শুভ অশুভ, ভালো ও মন্দের সমন্বয়েই মানুষের জীবন। কিন্তু প্রকৃত শুভবোধের উন্মেষ হলে মানুষের জীবন আমূল বদলে যেতে পারে। তার প্রকৃষ্ট উদাহরণ এই মনীষীর জীবন। প্রথম জীবনে তিনি ছিলেন একজন নরঘাতক দস্যু। প্রাচীনকালে সুমতি, মতান্তরে সুমালী, মতান্তরে প্রচেতা নামে এক ব্রাহ্মণ ছিলেন। দেবদ্বিজে ভক্তিমান এই ব্রাহ্মণের একমাত্র পুত্র সে। ব্রাহ্মণ সন্তান হলেও সে ছিল দেবদ্বিজে ভক্তিহীন, ব্রাহ্মণ্য আচার নিষ্ঠা শাস্ত্রপাঠে রুচিহীন, সর্বোপরি পিতামাতার অবাধ্য সন্তান। তাই তার পিতাকেই সংসারের সমস্ত দায় বহন করতে হতো। সুমতি যেখানে বাস করতেন সেখানে একসময় ভীষণ দুর্ভিক্ষ দেখা দিল। পরিবার প্রতিপালন দুঃসাধ্য হয়ে পড়ায় স্ত্রী পুত্র সহ বেরিয়ে পড়লেন গৃহত্যাগ করে। নানা দেশ ঘুরে এক গভীর জঙ্গলে এসে পৌঁছলেন। সেখানেই কুটির গড়ে বসবাস শুরু করলেন। ততদিনে তিনি বৃদ্ধ হয়েছেন, শক্তিহীন, তাই আর অতটা উপায়ক্ষম নয়। ফলে সংসারের 3টি প্রাণীর অন্ন সংস্থানে বিঘ্ন ঘটল। ছেলেটি যে উপার্জন করে সংসার চালাবে সেই ক্ষমতা তার কোথায়? বিদ্যাহীন, কাজেই উপায়ান্তর না পেয়ে দস্যুবৃত্তিকেই বেছে নিল সে। জঙ্গলের মধ্যে দিয়ে পথিকদের চলার পথ। ছেলেটি দিনভর সেই পথের ধারে বসে থাকে। বনের পথে কোনো যাত্রী উপস্থিত হলেই তার সর্বস্ব লুট করে পরে হত্যা করে। এইভাবেই চলল বৃদ্ধ পিতামাতার ভরণ পোষণ। দীর্ঘকাল কেটে গেল এইভাবে। জঙ্গলের বাইরের দিকে দিকে ছড়িয়ে পড়ল তার নামের বিভীষিকা। এরই মাঝে জগতের মঙ্গল সাধনের ইচ্ছেতেই বুঝি বিধাতা পুরুষ বেছে নিলেন এই ছেলেটিকে। তাকে দিয়েই রূপায়িত করতে চাইলেন এক মহৎ আদর্শ। বিধাতার নির্দেশে একদিন সপ্তর্ষিগণ ছদ্মবেশে জঙ্গলের মধ্য দিয়ে তীর্থযাত্রা করলেন। দস্যু ঝোপের আড়ালেই আত্মগোপন করেছিল। তীর্থযাত্রীরা কাছে আসতেই ভয়ানক হাঁক পেড়ে সামনে এসে দাঁড়ালো। বলল, তোমাদের সঙ্গে যা ধনসম্পদ আছে বের করে দাও, আর শেষবারের মতো ইষ্টকে স্মরণ করে নাও, আমি তোমাদের হত্যা করব। দস্যু রত্নাকরের সাথে যার এ পথে দেখা হয় সেটা তার শেষ যাত্রাই হয়। সপ্তর্ষিদের মধ্যে ঋষি অত্রি রত্নাকরকে দুটো কথা শোনার জন্য বললেন, আমরা তীর্থযাত্রায় বেরিয়েছি, ধন সামান্যই রয়েছে আমাদের সঙ্গে, কিন্তু সামান্য ধনের জন্য ঋষি হত্যার পাপ করতে চাইছো কেন? নিষ্ঠুর হেসে রত্নাকর বলল, ঋষিবর, পাপের ভয়ে ভীত আমি নই, কারণ দস্যুবৃত্তি নিজের জন্য গ্রহণ করিনি আমি। ঋষি অত্রি জানতে চাইলেন, তবে কার জন্য? রত্নাকর জানালো, পথিকদের মেরে লুট করা ধন দিয়ে আমার বৃদ্ধ পিতামাতা ও স্ত্রী পুত্রের ভরণ পোষণ হয়। কাজেই পাপ যদি কিছু আদৌ হয়ে থাকে তো সে দায়ভারও তাঁরাই বইবেন। মৃদু হেসে ঋষি অত্রি বললেন, বিদ্যাদেবীর কৃপা লাভে বঞ্চিত, তাই তুমি জানো না যে তোমার কৃতকর্মের দায় শুধুমাত্র তোমারই। সংসারে কেউ কারো পাপের ভার বহন করে না। অট্ট হাসিতে ফেটে পড়ে রত্নাকর জানালো, জ্ঞানের ওইসব কচকচানিতে তাকে টলানো সম্ভব নয়। তখন স্নেহ মিশ্রিত কণ্ঠে ঋষি অত্রি বললেন, ঠিক আছে, তুমি তাহলে পরিবারের সকলের কাছে জেনে এসো, আর ততক্ষণ না হয় আমাদের একটা গাছের গুঁড়ির সাথে বেঁধে দিয়েই যাও। আর শোনো, দেরি করো না যেন। বিদ্যার্জন সম্ভব না হলেও, এমনকি ধর্মকর্মে মতি না থাকলেও, ধার্মিক ব্রাহ্মণের সন্তান হওয়ায় জন্মগতভাবে তার মনে কর্মফলের চিন্তা ও পাপ ভয় সূক্ষ্মভাবে বর্তমান ছিল। কিঞ্চিত চিন্তাগ্রস্ত হয়ে ঋষিদের গাছের সাথে বেঁধে রেখে মনের মধ্যে ঋষিদের দ্বারা সৃষ্ট দোলাচলের নিরসনে বাড়িতে গিয়ে বৃদ্ধ পিতাকে প্রশ্ন করল, তার লুণ্ঠন কার্যলব্ধ পাপে তিনি ভাগ নেবেন কিনা। পিতা বৃদ্ধ সুমতি বললেন, পিতা হিসেবে আমার যা কর্তব্য আমি পালন করেছি। চেষ্টা করেছি পৃথিবীর ভালো ও মন্দের তফাৎটা পরিষ্কার করে দিতে। নিজে কখনো অন্যায় করে তোমার গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করিনি। আজ তুমি আমার বৃদ্ধাবস্থায় আমার প্রতি কর্তব্য করতে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করেছ। এ তো তোমার দায়িত্ব। তুমি কিভাবে সেটা করবে, আমি সে কাজের পাপ বা পুণ্য কিভাবে ভাগ নিতে পারি?
স্বাভাবিকভাবেই রত্নাকরের খুব কষ্ট হলো। স্ত্রীর কাছে গিয়েও প্রায় একই উত্তর পাওয়া গেল। এরপর নিজের গর্ভধারিণী এমনকি পুত্রের কাছেও একই উত্তর পাওয়া গেল। এরপর অন্তর্দৃষ্টি খুলে গেল, উপলব্ধি হলো সংসারে কত একা আছে, এমনকি প্রতিটি মানুষও যেন তাই। তরিতে পূর্বের সেই স্থানে ফিরে এসে ঋষিদের বাঁধন খুলে দিয়ে ঋষি অত্রির পায়ে লুটিয়ে পড়ল সেই সদ্য নতুনভাবে জগৎ সংসারকে চিনতে পারা ভয়ঙ্কর দস্যু রত্নাকর। মহর্ষি অত্রি তাকে আশ্বস্ত করলেন, বললেন, পবিত্র রাম নামেই তোমার সব পাপ দূর হতে পারে। একাগ্রচিত তুমি রাম নাম জপ করো। উপদেশ দিয়ে ঋষিরা নিজের পথে চলে গেলেন। রত্নাকর বসলেন রাম নাম জপ করতে। পাপ ভয়ে ভীত তার মনে যথার্থ আত্মশুদ্ধির আকুত। দিনের পর দিন কেটে গেল, শ্বাসে প্রশ্বাসে শুধুই রাম নাম। লতাপাতায় ঢেকে গেল শরীর, এমনকি বল্মিক বা ওই প্রকার ঢিবি গড়ে উঠল দেহের চারদিকে। ক্রমাগত একাগ্র চিত্তে রাম নাম জপ করার ফলে মনের সব কালিমা ঘুচে এক মহা ঋষির উন্মেষ হলো। বল্মিকের আস্তরণের মতো ঝরে পড়ল আগের সেই নৃশংস দস্যু পরিচয়। তিনি হলেন মহর্ষি বাল্মীকি। তমসা নদীর তীরে তাঁর আশ্রম গড়ে উঠল। ঋষি ভরদ্বাজের মতো মহাগুণী তাঁর শিষ্য। একদিন মহামুনি নারদের কাছে রাম মাহাত্ম্য শ্রবণ করেন ও ব্রহ্মার আদেশক্রমে তিনি রামায়ণের রচনা করেন। তিনি হলেন আদি কবি। ভারতবর্ষের অন্যতম মহাকাব্য রামায়ণ পারিবারিক জীবনের বাইরের যে অসীম কর্মপ্রবাহ তার নীতি নির্ধারণ করেছে মহাভারত, আর রামায়ণ বিবৃত করেছে পারিবারিক জীবনের মহান জীবনাদর্শ। এমন এক মহান সৃষ্টি যে আদিকবির দ্বারা তিনি শুধুই তাঁর সৃষ্টির জন্য নয়, নৃশংসতার কলুষময় জীবন থেকে পরম পবিত্র এক মহাজীবনে উন্নীত হওয়ার উজ্জ্বলতম দৃষ্টান্ত। স্খলিত জীবনে দিশা সঞ্চরণের এই মহা নমুনা মহর্ষি বাল্মীকিকে প্রণাম।